বাজেটের কথা চিন্তা করে অনেকে ইউজ ল্যাপটপ কিনতে চাচ্ছেন। এখন কোন ল্যাপটপ কিনবেন সেটা নিয়ে কনফিউশনে আছেন যে আমি ডিজিটাল মার্কেটিং অথবা গ্রাফিক্স ডিজাইন বা ফ্রিল্যান্সিং অথবা স্টাডি পারপাসের কাজ করব, মানে বেসিক লেভেলের যে কাজগুলো আছে বা মাল্টিটাস্কিং যে কাজগুলো আছে সেগুলো করবো বা মাল্টিটাস্কিং করব, তার জন্য কোন মডেলটা নেব। এখন আমি একটা ল্যাপটপ নিতে চাচ্ছি, সেটা কি ইউজড নিব না নতুন নিব, আর ইউজড নিলেও সেটা যে ইউজড নাকি রিফারবিশ সেটা কীভাবে বুঝবো। তো সেটা বলি, আমি আমার এই চ্যানেলে আমি অলরেডি অনেকগুলো ভিডিও ছাড়ছি বা অনেকগুলো ভিডিও আছে এই রিলেটেড, যে আপনি একটা ইউজ ল্যাপটপ রিফারবিশ কিনা বা এটা একটা ইউজ ল্যাপটপ কেনার আগে কী কী চেক করে আপনাকে কিনতে হবে। এই সম্পূর্ণ ভিডিও আমি আমার এই চ্যানেলে অলরেডি আগে পরে অনেকবারই পোস্ট করছি বা অনেকবারই ভিডিওগুলো ছাড়ছি। তো এখন যেটা আমি বলবো যে অনেকে কনফিউশন যে ভাই আপনি তো প্রত্যেকটা ভিডিওতে বলেন যে এ গ্রেড ডিভাইস, এখন এ গ্রেড ডিভাইস মূলত কেমন হয়, একটা এ গ্রেড ডিভাইসে কী কী কারণে এই ডিভাইসটা এ গ্রেড হয় আমি একটু বলি। একটা এ গ্রেড ডিভাইস মূলত একটা সেলসম্যান বা যে ডিভাইসগুলো নিয়ে আসে অথবা যে আপনি যার কাছ থেকে নেবেন সেই পারবে একটা এ গ্রেড ডিভাইস আপনাকে দিতে। আর একটা এ গ্রেড ডিভাইসে কী কী দেখে আপনি নেবেন সম্পূর্ণ, সবার আগে বলি আমি প্রায় সময় বলি আউটলুকটা। হ্যাঁ, আউটলুকটা দেখে আপনি এ গ্রেডটা সর্বপ্রথম বিবেচনা করবেন। এখন আউটলুকে যদি স্কেচ থাকে বা টুকটাক থাকে, এগুলা যেমন আমার এখানে একটা স্কেচ আছে, হ্যাঁ, বা টুকটাক ডেন্ট থাকতে স্কেচ থাকতে পারে, সেক্ষেত্রে ডিভাইসটা এ গ্রেড হবে কিনা। হ্যাঁ, সেক্ষেত্রে অবশ্যই এ গ্রেড হবে, তবে ডিভাইসটা এর আগে পরে যে কোনো কিছু পার্টস চেঞ্জ করা হয়েছে কিনা এটা হলো মেন ইস্যু। ঠিক আছে, টুকটাক, কারণ একটা ল্যাপটপ যখন ব্র্যান্ড নিউ, আপনি সাপোজ আজকে ব্র্যান্ড নিউ কিনলেন, কেনার পরে ডিভাইসটা হাত থেকে অথবা কোনো একটা সাইড থেকে বা কোনো একটা কিছু থেকে ঘষা খায়া যে কোনো এক সাইড দিকে স্কেচ হয়ে গেছে। এখন ডিভাইসটা তো আর এমন না যে স্কেচের কারণে ডিভাইসটা আপনার বি ক্যাটাগরিতে চলে যাবে, হ্যাঁ, এরকম কিছু না। আপনার ইউজ ডিভাইসটা একটু টুকটাক স্কেচ থাকবে, নো প্রবলেম, হ্যাঁ, বাট ডিভাইসের কোনো পার্টস চেঞ্জ করা আছে কি না সেটা হলো সবার আগে, সেটা হলো মুখ্য বিষয়, এক কথায় ওটা চেক করে নেবেন। আর ডিভাইসের সব কিছু অথেন্টিক, মানে এই ডিভাইসের যে সিরিয়াল নাম্বারটা, এই মাদারবোর্ডের যে সিরিয়াল নাম্বারটা, এই সিরিয়াল নাম্বারটা আপনার এই ল্যাপটপের, মানে যেটা এইচপি হোক ডেল হোক, এই ব্র্যান্ডের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে সার্চ করে দেখবেন যে এই ডিভাইসটা আদৌ সেখানে এন্ট্রি করা আছে কিনা, বা এই ডিভাইসটা ওখানে মানে সার্চ করলে আপনি পাচ্ছেন কিনা, বা পাইলেও এটার কনফিগারেশন কী ছিল, এটা সিরিয়াল নাম্বার এবং ডিভাইসের সিরিয়াল নাম্বার অ্যাকুরেট আছে কিনা। আর অনেকেই দেখা গেছে ঢাকার বাইরে থেকে আমাকে বলেন যে ভাই আমরা কুরিয়ার সার্ভিসে নিতে চাচ্ছি বা কুরিয়ার সার্ভিসে নেবে, কীভাবে নিব। তো বলি কুরিয়ার সার্ভিসে নিতে গেলে আপনাকে এতটুকু বলি, আপনি যদি আমার এখানে এসেও আপনি আমার কাছ থেকে একটা ডিভাইস নেন, যদি আমি যেমন আমার ভিডিও দেখে আপনি আমার কাছে আসলেন, আসার পরে যখন আপনি আমার সম্পূর্ণ, কিন্তু ভাই আমি আবারও বলি, আপনি আমার কাছে আসলে কিন্তু আপনি আমার উপর ডিপেন্ডেন্ট হয়ে অবশ্যই আসবেন। হ্যাঁ, কারণ ইউজ ল্যাপটপ আপনি যেখান থেকে কিনেন, যার দোকান থেকে কিনেন, আপনি তার উপর ডিপেন্ড হয়ে যে ভাই তার উপর ওই বিশ্বাস বা ওই আস্থা রেখে আপনাকে ইউজ ডিভাইসটা কিনতে হবে। তো যখন আমার কাছে আসবেন, আপনি আমার উপর ওই আস্থা রেখে আপনি আমার কাছে আসতে হবে। আর আমার কাছে আসলে আমি আপনাকে যে ডিভাইসটা সাজেস্ট করবো, অবশ্যই আপনি সেটার উপর প্রায়োরিটি বেশি দিবেন, এটা স্বাভাবিক। তো এই ঠিক সেমভাবে আপনি যদি কুরিয়ার সার্ভিসও নেন, আমি আপনাকে যে ডিভাইসটা আমি জেনুইনলি বলবো যে হ্যাঁ ভাই আমার এই ডিভাইসটা আপনি এই গ্রেড কন্ডিশন আছে, আপনি এই ডিভাইসটা নিতে পারেন। অবশ্যই এতটুকু বলি ভাই, আমি আমার দিক থেকে আমার যেই ফলোয়ার্স বা আমার যেই যারা ইউটিউব অথবা ফেসবুক দেখা যে কাস্টমারগুলো আছে, তাদেরকে আমি আমার বেস্ট ডিভাইসটা দেওয়ার চেষ্টা করি, কারণ এটা দিয়ে যদি এই ডিভাইসটা নিয়ে কোনো রকম প্রবলেম উনি ফেস করে বা আপনি ফেস করেন, আপনি কিন্তু সেকেন্ড টাইম ডিরেক্টলি আপনি আমাকে ব্লেম দিবেন বা এখানে রেপুটেশনটা আমার চ্যানেলের যাবে, আমার যাবে। আপনি যখন আমার একটা কমেন্ট বক্সে এসে বলবেন যে আপনি আমাকে একটা বাজে ডিভাইস দিয়েছেন বা আমি কথা মতো ডিভাইস দিই, তখন কিন্তু রেপুটেশনটা আমার যাবে, আমি যেই কোম্পানিতে আছি সেই কোম্পানির কিন্তু যাবে না। তো এই কারণে বলি, আমি আমার দিক থেকে সর্বোচ্চ বেস্ট ডিভাইসটা ইনশাল্লাহ আমি আপনাকে দেবো। এবং আর অনলাইনে ডিভাইস নেওয়ার জন্য আপনি কি করবেন সেটা অনলাইনে এই ল্যাপটপগুলো নেওয়ার জন্য আপনি সর্বপ্রথম আমি বলি, আপনি আগে আমি আপনাকে যে মডেলগুলো বা আপনি যে মডেলগুলো চুজ করবেন সেই মডেলটা একজ্যাক্ট সেই মডেলটার A to Z ভিডিও, যেমন আমার ওই যে চ্যানেলে দেওয়া আছে যে কী চেক করবেন, সেই চেকিংয়ের যে 10টা বিষয় আছে সেই সবগুলা A to Z সবগুলা চেক করে আপনাকে ভিডিও আকারে পাঠানো হবে।
আর দ্বিতীয়ত এই ডিভাইসটা আপনি ভিডিও কলে সব কিছু দেখেও কনফার্ম করতে পারবেন, এবং ওইটার সম্পূর্ণ ভিডিও একদম মাদারবোর্ড থেকে শুরু করে সব কিছু আপনার অফিসিয়াল ওয়েবসাইটে চেক করে আপনাকে দেওয়া হবে, ভিডিও আকারে দেওয়া হবে। আর দ্বিতীয়ত এটার এই ল্যাপটপটা আপনি হাতে পেয়ে একটা ভিডিও করবেন, যখন আপনি হাতে পাবেন তখন ভিডিও করবেন। আর আমি যে ভিডিওগুলো পাঠাচ্ছি সেই ভিডিওর সাথে ডিভাইসটা হাতে পেয়ে আপনি সব কিছু এটু যে চেক করবেন, চেক করে যদি ওকে থাকে আপনি কোনো রকম ক্লেম করার দরকার নেই, আপনি জাস্ট আমাকে একটা ভালো একটা রিভিউ দিয়ে আমাকে একটা ভিডিও পাঠিয়ে দিবেন। আর যদি কোনো কিছু প্রবলেম থাকে অবশ্যই আমি এতটুকু আমি আপনাকে রাইটস দিচ্ছি, আপনি আমার কমেন্ট বক্সে দিয়ে আপনি আমাকে যা খুশি আপনি বললেন, এবং সেটাদেরকে আমি পিন করে দেবো, ঠিক আছে? সো এই হলো, আপনি যদি কুরিয়ার সার্ভিস নিতে চান তাহলে আপনি এই সেম ওয়েতে আপনি ডিভাইসটা নিতে পারবেন।